মা দেখো এবার থেকে আমার জন্য আর লুচি পোহাটা বানাবে না, আমি এবার থেকে ওটস খাবো। এই লকডাউনের মধ্যে খেয়ে খেয়ে আমার মোটা হয়ে গেছি। তুমি এবার থেকে আমাকে ওটস বানিয়ে দেবে, আমি কেউ জানি না। কিরে কেমন লাগলো খেতে? হ্যাঁ হ্যাঁ, হেব্বি খেতে। হাই গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এরকম কিন্তু আমাদের সবার সাথেই হয় যে প্রথমে আমরা ফুল জোশে থাকি যে এবার আমি 6 প্যাক বানিয়ে ফেলবো, তো ডায়েটও শুরু করে দিই, ডায়েটে ওটস খাওয়া শুরু করি। তো কিছুদিন বাদে হয় কি যে ওই এক খাবার খেতে খেতে ওই টেস্ট আর ভালো লাগে। তো আমরা যদি আমাদের খাবারে সামান্য চেঞ্জেস না আনি তাহলে ওই এক খাবার খেতে খেতে কিন্তু আমি বোর হয়ে যাই। তো আজকে আমি তোমার সাথে একটা ওটসের রেসিপি শেয়ার করব, এটা খেতেও টেস্টি। তো কীভাবে বানাবে চলো দেখে নিই। প্রথমেই লাগবে 30 গ্রাম ওটস, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুটো ডিম, 1 চামচ তেল আর আন্দাজ মতো নুন। প্রথমে পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে 7 চামচ ওটস নিয়েছি, যেটা 30 গ্রামের মতো। ওটসটাকে মিক্সারে গুঁড়ো করে নেব। একটা বাটির মধ্যে দুখানা ডিম নিয়ে নিলাম, তার মধ্যে গুঁড়ো ওটসটা মিশিয়ে দিলাম, সাথে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাও মিশিয়ে দিলাম। তারপর ভালোভাবে ফেটিয়ে নেবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর তার মধ্যে নুন দিয়ে দিলাম। প্যানের মধ্যে 1 চামচ তেল দিলাম। চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে দেবে।
তো ব্যাস তৈরি হয়ে গেলে ওটসের অমলেট। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর সামান্য এখানে সস নিয়ে নেবে। তো তোমরা এর ম্যাক্রোসটাও দেখে নাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরে ভিডিওতে।